জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে যাইতেছে বসে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের পোস্টটি মূলত তাদের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে যাইতেছেন। তো আপনারা অনেকেই জানেন যে 2025-2026 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি শুরু হয়েছে। অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো যারা জানেন তাদের জন্য দেখতে পারেন। তো আবেদনের তারিখ 23 নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। তো এই তারিখের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। এখানে লেখা আছে, আমি পড়ে দেখেছি। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে এই কাগজটি পড়তে পারেন। তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে www.nuac.bdadmission। তো এখানে একটা জিনিস উল্লেখ করা আছে, সেটা হলো পয়েন্ট হিসাব। বা এবছর অনেকেই জানে যে এবছর পাশের হার খুবই কম এবং পড়াশোনার হারও অনেক কম। তো সেক্ষেত্রে সিট তো অনেক পড়ে থাকবে, সেজন্য আর কি শিক্ষা বোর্ড চিন্তা করলো পয়েন্টটা কমিয়ে দেওয়া যায় কিনা। আর এর জন্য করছে কি, মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এগুলো 2022 অথবা 2023 সালের এসএসসি সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়ে 2 পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে 2022 শিক্ষাবর্ষ। আর 2024-25 শিক্ষাবর্ষের যে এইচএসসি পরীক্ষা দিয়েছে, মানে বর্তমানে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 2 পয়েন্ট, মানে দুইটা মিলিয়ে কি হচ্ছে 4.5 পয়েন্ট। মানে উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ লেগেছে 4.5 পয়েন্ট, ঠিক আছে। আর যারা বিজ্ঞান শাখায় ভর্তি হতে চান বা বাংলাদেশ শিক্ষা কারিগরি বোর্ড ভোকেশনাল, এর ক্ষেত্রে কি 2.25 অথবা 2024-25 সালে হচ্ছে এইচএসসি পরীক্ষায় 2 পয়েন্ট আর এসএসসিটি হচ্ছে 2.25, মানে দুইটা মিলেই কি 4.75 পাইতে হবে। তো এটা এক পর্যায়ে বেশি না, গত বছরের তুলনায় অনেক কম। তো এখানে বলা হয়েছে যে আরও 1000 টাকা ফি দিয়ে এখানে আবেদন করতে হবে এবং 100 মার্কের একটা পরীক্ষা হবে। এখানে বলছে কি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে 40% এবং 60% হিসাবে 100 নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এবং এখানে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে। তো সেটা পরীক্ষা মানে 7 দিন আগে ডাউনলোড করলেই হয়ে যাবে। এবং বলছে যে পরীক্ষার্থীকে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনারা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।